ঈশ্বর আমাদের প্রতি দয়া করুণা এবং মঙ্গল দান করেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি সম্ভব যদি আমরা বিশ্বাসী, অনুগত এবং প্রার্থনামুখী থাকি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। এই বিশ্বাসটি বাইবেলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ঈশ্বর আমাদের পাশে থাকেন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করে থাকেন। বাইবেল বলে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমাদের সাফল্য ও সুখের জন্য সর্বদা চেষ্টা করেন। আমাদের বিশ্বাস, ধৈর্য এবং সৎ কাজের মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং তার নির্দেশাবলী অনুসরণ করার মাধ্যমে আমরা শান্তি, সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারি। ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ পাঠাতে সর্বদা প্রস্তুত থাকেন। প্রভু তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন। প্রভু তোমাদের প্রতি সদয় হন এবং তোমাদের করুণা প্রদর্শন করুন। প্রভু তোমাদের প্রার্থনার উত্তর দিন এবং তোমাদের শান্তি দিন। যদি তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের বাধ্য হও, তবে এই সব আশীর্বাদ তোমাদের উপরে আসবে। একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে। সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত ও দৃঢ় হয়। যে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সেই গাছের মতোই হয়, যার পাতা কোনোদিন ঝরে যায় না। সে যা কিছু করে সবেই সফল হয়। প্রভু এই আমার মেষপালক। আমার যা কিছু চাই সব সময়ই আমি তাই নেব। তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন। তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন। প্রভু কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। যে প্রভুর উপর নির্ভর করে সে সত্যিই সুখী হয়। ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন। পৃথিবীর সমস্ত লোক যেন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে। প্রভু এই আমাদের রক্ষাকারী ও মহিমাময় রাজা ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন। যে সব লোক তাকে অনুসরণ করে ও মান্য করে, ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন। প্রভু আমাদের স্মরণে রাখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। প্রভু ইসরায়েলকে আশীর্বাদ করবেন। প্রভু হারনের পরিবারকে আশীর্বাদ করবেন। প্রভু তার সমস্ত অনুগামীদের আশীর্বাদ করবেন। দিন থেকে মহত্তম পর্যন্ত সকলকে সমানভাবে আশীর্বাদ করবেন। প্রভু তোমাকে এবং তোমার সন্তানদের অনেক অনেক আশীর্বাদ দিন। প্রভু এই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রভু
তোমাকে স্বাগত জানাচ্ছেন। প্রভুর আশীর্বাদে তোমাকে ধনবান করবে। তিনি তার সঙ্গে সংকট আনবেন না। সব সময় প্রভুর সাহায্য নেবে, তাহলেই তুমি সফল হবে। যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখবে, সে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। কারণ প্রভু তাকে দেখাবেন যে তাকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি জলের ধারে রোপণ করা গাছের মতো শক্তিশালী হয়ে উঠবে। যে গাছের লম্বা শিকড় জলের সন্ধান পাবে, গ্রীষ্মের সময় সেই গাছ ভীত হবে না। সেই গাছের পাতা সর্বদা সবুজ থাকবে, খরার বছরেও সে নিশ্চিন্ত থাকবে। ফলদান থেকে সে কখনো বিরত থাকবে না। ধন্য সেই লোকেরা যারা আত্মায় নত নম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। বিনয়ী লোকরা ধন্য, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে। ধন্য সেই লোকেরা যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে। ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে। ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করেছে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে। তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান করবে ও নির্যাতন করে, আর তোমাদের মিথ্যা কুৎসা রটায়, তখন তোমরা ধন্য। তোমরা আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহাপুরস্কার সঞ্চিত আছে। আমিন, আমিন, আমিন।